আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুনিয়া সরতে হবে যেতে হবে গুরম পার এই দুনিয়া গুরের পারে বন্ধু নাই রে বান্ধব নাই রে বন্ধু নাই রে বান্ধব নাই রে খবর দেশের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে জুমাবারের দিন আপনাকে আমাকে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার নিকট আমরা শুকরিয়া জ্ঞাপন করি, অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রবিউল সানি মাসের আজকে তৃতীয় জুমা। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইলমের ফজিলত। ইলমের ফজিলত। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার আলোকে ইলমের অল্প সংখ্যক কিছু আলোচনা পেশ করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি উনিব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন একটা মাধ্যমে, ঠিক কিনা? আমাদের মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছি। আমরা মা বাবারাও আমাদের মা দাদা দাদু যাদেরকে আমরা বলি ওনাদের মাধ্যমে আগমন করেছেন। এইভাবে এই পৃথিবী সূচনা লগ্ন থেকেই মানুষ এই পৃথিবীতে বিস্তার লাভ করতেছে, ঠিক কিনা? সর্বপ্রথম যে মানব, সেই মানব হচ্ছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করছেন, করিয়া অনেক কিছুর নাম শিক্ষা দিয়েছেন। অনেক কিছুর কি নাম শিক্ষা দিয়েছে, মানে অনেক কিছুর ইলেম, অনেক কিছুর জ্ঞান। এলেম মানে কি? জ্ঞান। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি করছেন? শিখাইছেন।
ফাতু আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কিছুর নাম শিক্ষা দিলেন। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কিছু নাম শিখাইলেন। শেখানোর পর ফেরেশতাদের সামনে ওই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যে সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন এই সমস্ত কিছু সামনে আনলেন, ফেরেশতাদের সামনে আনলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনলেন। আনিয়া বললেন, ও ফেরেশতারা, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই সমস্ত কিছুর নাম বলে দাও। ফেরেশতারা বলে, না, আমরা তো এই সমস্ত নাম আমরা শিখি নাই, এই সমস্ত কিছুর জ্ঞান তো আমাদের মধ্যে নাই, এই সমস্ত কিছুর জ্ঞান তো আমাদের মধ্যে নাই, আল্লাহ এই জন্য আমরা নাম বলতে পারবো না। কিন্তু বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন, আল্লাহ বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম। আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দিয়া যখন সামনে উপবেশন করলেন, তখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা নাম ধরে ধরে এই জিনিসগুলির নাম বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে এলেম শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন। আচ্ছা, আপনার আমার যদি জ্ঞান না থাকতো তাইলে আমরা কি মানুষে কি ব্যাককল কইল, ঠিক না? যাদের জ্ঞান নাই, হিতাহিত জ্ঞানও নাই, তারা সংসার করতে পারে না। তারা হয়তো তাদের জ্ঞান নাই, তাদেরকে আমরা পাগল বলি, ঠিক কিনা? পাগল বলি, অথবা কিছু মানুষের জ্ঞান অল্প কিছু আছে, বেশি নাই, কিন্তু তাকে আমরা ব্যাককল বলি। তাকে কি বলি? বেআক্কল, আকল নাই। আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, হিতাহিত জ্ঞান দিয়েছেন, এই জন্য আমরা সামাজিকতা বুঝি, হ্যাঁ, পারিবারিক বুঝি, হ্যাঁ, দুনিয়ার সব কিছুই বুঝি, পরকালও বুঝি, কিন্তু দুনিয়ার সব কিছু বোঝার পরেও পরকালটাকে আমরা ভালো করে বুঝতে রাজি না। সম্মানিত হাজিরিন, এই জন্যই আল্লাহ পাক সর্বপ্রথম জ্ঞান শিক্ষা দিয়েছেন মানুষকে, জ্ঞান শিক্ষা দিয়েছেন। জ্ঞান শেখানোর পর হচ্ছে বাসস্থান, জ্ঞান শেখানোর পরে হচ্ছে কি? বাসস্থান। আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, কি বলতেছেন? ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক সর্বপ্রথম বাবা আদমকে শিক্ষা দিয়েছেন, ইলম শিক্ষা দিয়েছেন। এরপরে থাকার জন্যে বাবা আদম এবং মা হাওয়াকে জান্নাতের মধ্যে বাসস্থান হিসেবে পাঠাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম ভুল করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ বলেছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যেও না। কিন্তু তারা ভুলে গিয়েছিল, ভুলে যায় ওই গাছের কাছে গিয়েছিল, গাছের ফল ভক্ষণ করেছিল। আমরা ইতিহাস জানি। তাই মানব জাতি হিসেবে আমরা অনেক কিছুই ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুল করে ফেলি, ভুলে যাই, অনেক সময় একটা কিছু ভুল করে ফেলি। কিন্তু জাইনে যদি ভুল করি, এদের নাম ভুল না, ঠিক না? আমরা অনেকেই জানি নামাজ না পড়লে ভুল হয়, জানার পরেও আমরা নামাজ পড়তাছি না। এটা জানার পরে কি মানতাছি না। কথা বলেন ঠিক কিনা? জানার পরে মানতেছি না, এটি কিন্তু ভুল না,
ঠিক না? এটা বল না, কারণ আমরা জান না লাইছি, আমরা নামাজ যে পড়ন লাগবো ফাঁসক্ত এটার জ্ঞান আমরা কি জেনে ফেলছি, এই এলম আমরা শিখে ফেলছি, কিন্তু মানতেছি না। যাই হোক, মানার দাম থাকবে, জানার দাম তখনই থাকবে যখন জেনে মানুষ মানবে, ঠিক কিনা? জেনে যখন মানুষ মানবে তখন ওই জানার কি মান থাকবে, ওই জানার মূল্য থাকবে। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম এলেম মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তবে এলেমটা দুনিয়ার মধ্যে যে আপনাকে আমাকে পাঠাইছেন, এলেমটা দুই প্রকার, একটা দুনিয়ার এলেম, আরেকটা হলো পরকালের এলেম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পরকালের এলেমটাই হচ্ছে এলমে ওহী। ওই এলমে ওহী যদি তুমি জানো তাহলে এলমে দুনিয়া তোমার পিছে ঘুরবে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা এলমে ওহী অর্জন করেছে দুনিয়ার জমিনে, তাদের টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, অনেক সময় দেখা গেছে বিবি পর্যন্ত তাদেরকে রেখে চলে গেছে, তারা শুধু আল্লাহর পাগল হয়েছে, আল্লাহর নবীর পাগল হইয়া কি করছে, দেশ ছাইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? ওদের পিছনে দুনিয়া ঘুরতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে দুনিয়াটা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আমরা পরকালটাকে ভুলে যাইতেছি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এলেম তো সবাইকেই দিয়েছেন, পরকালের এলেমটা কিন্তু সবাইকে দেন নাই। তবে পরকালের এলেমটা যারা শিক্ষা করে, পরকালের এলেমটা যারা শিখার জন্য চেষ্টা করে, পরকালের এলেম যারা হাসিল করেছে, ওই পরকালের এলেমওয়ালা ব্যক্তি দুনিয়ার এলেমওয়ালা ব্যক্তি সমান না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করেছো দুনিয়ার এলেম যারা শিখছে, দুনিয়ার এলেম যারা শিখছে, পরকালের এলেম যারা শিখছে, তারা কি সমান? না, তারা সমান না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা কি এলেম শিখেছে, এলমে ওহীর জ্ঞান শিক্ষা করেছে, তারা আর দুনিয়ার এলেমওয়ালারা এক না, সমান না। জোরে কোন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার এলেমকে প্রাধান্য না দিয়ে পরকালের এলেমটাকে প্রাধান্য দিয়েছে, পরকালের এলেমটা শিক্ষা করেছে, তারা শুধু দুনিয়ায় পায় নাই, পরকালেও পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআন হাদিসের এলেম যদি আমরা শিক্ষা করি, এই সার্টিফিকেট শুধু দুনিয়াতেই লাভবান না, পরকালেও লাভবান। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমি দুনিয়াতে এসএসসি পাস করলাম, এইচএসসি পাস করলাম, হ্যাঁ, আমি এভাবে এমবিবিএস ডাক্তার হলাম, বা বিভিন্ন কিছু অর্জন করলাম, বিভিন্ন গ্রাজুয়েট আমি পাইলাম, বিভিন্ন আমি সনদ অর্জন করলাম, বিভিন্ন যোগ্যতা আমি অর্জন করলাম, কিন্তু সেই যোগ্যতার মধ্যে যদি আমার পরকালের যোগ্যতার কিছু নাই থাকে, পরকালের যোগ্যতা যেটা অর্জন করার কথা ছিল সেই অর্জন যদি আমি না করি, তাহলে এই দুনিয়ার এলম দুনিয়াতেই থেকে যাবে, মাটির নিচে এর দাম হবে না। সাধারণত উদাহরণস্বরূপ আমরা বাংলাদেশে যদি এসএসসি পাস করি, এসএসসি অর্থাৎ মেট্রিক পাস করি, মেট্রিক পাসের সার্টিফিকেটটা ইন্ডিয়াতে গেলেই কাজে লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআনের হেফজ করতে পারেন, কোরআন যদি পড়তে পারেন, এই এলমটা শুধু বাংলাদেশে নয়, তামাম পৃথিবীর মধ্যেই কাজে লাগবে, এমনকি মাটির নিচে গেলেও কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করেছে আমি স্বয়ং আল্লাহ তাদেরকে মর্যাদা বানায় দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি স্বয়ং তাদেরকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা আমানু ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারজা। আর যারা দুনিয়ার
দুনিয়াতে থেকে পরকালের ইলম অর্জন করেছে, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু, হ্যাঁ, আমি তাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি কোরআনের আরেক বর্ণনায় এসেছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা উলামায়ে কেরাম আছে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, তাদেরকে তারা আল্লাহকে বেশি পরিমাণ ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে তারাই ভয় করে, তাদের দ্বারা নামাজ কাজা হয় না, তাদের দ্বারা গুনার কাজ যদিও হয় কিন্তু কাউকে গুনার রাস্তা দেখা দেয় না। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে দেখা গেছে পরকালের জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে অনেক মানুষ দেখা গেছে বন্ধু বান্ধবকে কুধারণা দেয়, কুচিন্তা দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন আলেম কখনো কাউকে কুবুদ্ধি দিবে না। যেরকম সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহ পাককে ভয় করেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন থেকে এতক্ষণ পর্যন্ত কিছু আলোচনা করলাম, হাদিসের মধ্যে যাই। হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য ঘর থেকে বাহির হয়, কি থেকে বাহির হয়? ঘর থেকে বাহির হয়, তখন তার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ফেরেশতারা পাকা ডানাগুলি বিছায় দেন। যেরকম সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা তাদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করে, এমনকি আল্লাহ পাকের যত সৃষ্টি আছে তারা সবাই তার জন্য মাগফিরাত করে, তার জন্য দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জ্ঞানী, যারা কি ইলমে ওহীর জ্ঞানী, যারা আলেম আর যারা আবেদ, তারা যেন এমনভাবে পার্থক্য, আকাশ আর জমিনের মধ্যে পার্থক্য, আলো আর অন্ধকারের মধ্যে যেমন পার্থক্য, জাহেল অজ্ঞ ব্যক্তি ওই আলেমের কাছে এমন পার্থক্য। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি আমার নবী বলেছেন কি বলেছেন? তারকারাজির মধ্যে ওই চন্দ্ররা যেমন তারকারাজির মধ্যে মর্যাদাপূর্ণ, তোমাদের মধ্যে ওই আলেম, এই ইলমে ওহীর ইলম যারা অর্জন করে, তারা হচ্ছে এমনভাবে সাধারণ মানুষের কাছে মর্যাদাপূর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি আমার নবী আরো বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহারাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করার জন্য ঘর থেকে বাইরে হয়, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তা সহজ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম সম্পর্কে বলেছেন, ইন্নামাল ওয়ারাসাতুল আমবিয়া ওয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ার রাসূল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। উলামায়ে কেরাম যারা আছে, ইলমে ওহীর জ্ঞান যারা অর্জন করেছে, তারা হলো নবীর ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কি ওয়ারিস? নবী রাসূল দুনিয়াতে টাকা পয়সা রেখে যান নাই, অর্থ সম্পদ রেখে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী কি রেখেছেন? ইলমে ওহী, এই কোরআন আর হাদিস। এটা হচ্ছে রাসূলের রেখে যাওয়া সম্পদ। এই রাসূলের রেখে যাওয়া সম্পদের ওয়ারিস, উত্তরাধিকারী হচ্ছে তারা যারা এটার সাথে সম্পর্ক, যারা এটা কি জানতেছে, এটার বিষয়ে রিসার্চ করতেছে, তারাই হচ্ছেন উত্তরাধিকারী, ইলমে ওহীর উত্তরাধিকারী। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা ইলমে ওহীর উত্তরাধিকারী, তারা আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন এবং হাদিসের মধ্যে ইলমে ওহীর মর্যাদা সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনলাম, কিন্তু ওই ইলমে ওহীর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র অবস্থায় দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হাদিস কানা পড়েছে, রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন শিখার জন্য ঘর থেকে বাইরে হবে,
এলমে ওহী শিক্ষার জন্য ঘর থেকে বাইর হবি, তার পায়ের নিচে নূরের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। এর প্রমাণ, জ্বলন্ত প্রমাণ হলো ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। উস্তাদ তাকে বলতেছেন, হে গাজ্জালী, তুমি কেন প্রতিদিন শেষে আসো ক্লাসের মধ্যে কেন সবার শেষে কেন আসো? ওই ক্লাসের শেষে কেন বসো? ক্লাসের পিছনে কেন বসো? তুমি সামনের টেবিলে বসবা, আগে আগে আসবা? ইমাম গাজ্জালী বলে, জি হুজুর, জি উস্তাদ, জি, আমি আগামীকাল থেকে আগে আগে আসবো, সামনের টেবিলে আইসা বসবো। এইভাবে কিছুদিন যাইতেছে, কিন্তু উনি আগে আগে আসতে পারেন নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে উস্তাদ বলতেছে, ইমাম গাজ্জালী, তুমি কেন আসতে পারো না বলো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর, উস্তাদজি, হুজুর, আমি যখন ঘর থেকে বাইরে হই, ঘর থেকে বাইরে হওয়ার সময় আমার ওই পায়ের নিচে এমনভাবে যেন পাখিগুলি ডানা মিছিয়ে দেয়, আমার ভয় করে আমি কোন জায়গায় পাড়া ফেলবো। ওই পাখির ডানাগুলির মধ্যে যদি আমার পা পড়ে যায়, পা যখন পড়ে যায় তখন ওই পাখির ডানাগুলির মধ্যে থেকে বিদ্যুতের মতো চমকায়। যেরকম সুবহানাল্লাহ। হুজুর বুঝতে পারছেন যে আসলে এটা হচ্ছে ওই রসুলের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে দ্বীন অর্জন করার জন্য যখন কেউ ঘর থেকে বাইরে হয় তখন তার পায়ের নিচে নূরের ফেরেশতার ডানা বিছিয়ে দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। সেই ইলমে ওহীর জ্ঞান আপনার আমার নবীকে আল্লাহ পাক কি পরিমাণ দিয়েছেন আল্লাহ ভালো জানেন, দুনিয়ার কেউ জানে না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর স্বয়ং উস্তাদ হচ্ছেন আল্লাহ, আমার নবীর উস্তাদ দুনিয়ার কেউ না। যেরকম সুবহানাল্লাহ। ইলমে গায়েব কি পরিমাণ রাসূলকে আল্লাহ দিয়েছেন আল্লাহ পাকেই ভালো জানে, এর লিমিট দুনিয়ার কেউ জানে না। যেরকম সুবহানাল্লাহ। আর যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নাই কোনো শিক্ষক দুনিয়াতে নাই? আছে নাকি? রসুলের কোনো শিক্ষক দুনিয়াতে নাই। এই শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে এমন পরিমাণ জ্ঞান দান করেছেন, যে জ্ঞান, যে ইলমে ওহী, ইলমে গায়েবের জ্ঞান দুনিয়ার কেউ জানে না। যেরকম সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। সূরা বাকারার প্রথম আয়াত। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, কাফ, হা, আইন, মিম। এই সমস্ত আয়াতগুলির অর্থ একমাত্র আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলির অর্থ জানে, আর কেউ জানে না। আলিফ লাম মিম, আলিফ লাম রা, হ্যাঁ, তাহা, ইয়াসিন, কাফ, হা, ইয়া। এই আয়াতগুলি কোরআনের প্রথমে যে আয়াত আসছে, এই কিছু হরফ, এইগুলাকে বলা হয় হরফে মুকাত্তাআত। এই ইলমে গায়েবের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাথে কখনো তুলনা হতে পারে না। এই জন্যই কেউ কোনোদিন এই কথা বলতে পারবে না যে আমার রাসূল আমার মতো ছিলেন। জোরে কোন নাউযুবিল্লাহ। এই কথা কখনো বলা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিক দিয়ে যেভাবে দেখতেন, পিছনের দিক দিয়েও এইভাবেই দেখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলন ভঙ্গিও আমার মতো ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলন ভঙ্গি কি আমার মতো ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দিকে হেঁটে যাইতেন তখন ওই জমিন যেন তাড়াতাড়ি কইরা গুটিয়ে আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। অল্প সময়ের ভিতরেই উনি গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে ওহীর জ্ঞান যদি হাসিল করতে হয়, তাহলে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা অন্তরে অবশ্যই থাকতে হবে। যদি রসুলের ভালোবাসা না থাকে তাহলে এই ইলমে ওহীর জ্ঞান অর্জন করা মানে হচ্ছে মুনাফিকের ইলমে অর্জন করা। জোরে পড়েন নাউজুবিল্লাহ। রসুলের মহব্বত রেখে ইলমে ওহীর জ্ঞান অর্জন করার নাম হচ্ছে পরিপূর্ণ একজন আলেম, পরিপূর্ণ হচ্ছে আলেম উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইলমে ওহীর জ্ঞান রসুলের মহব্বতের সাথে অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।